হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন থেকে তোমাদের পুরোপুরি কমন নাও পড়তে পারে, তবে অধিকাংশ প্রশ্নই কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তোমরা প্রশ্নটি প্র্যাকটিস করো, আশা করি তোমাদের কাজে আসবে। তো পরীক্ষার জন্য তোমাকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান হচ্ছে 70। 1 নং প্রশ্ন উত্তরে আসবে বহু নির্বাচনী প্রশ্ন, 10টি থাকবে, 10টির উত্তর দিতে হবে, 10টির জন্য থাকবে 10 নাম্বার। 1. সূর্য থেকে আমরা প্রধানত কোন শক্তি পাই? সঠিক শব্দ হবে তাপ ও আলোক শক্তি। 2. বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক পাখায় বৈদ্যুতিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? সঠিক উত্তর হবে গতিশক্তি। তারপর 3 নম্বরে আছে কোনো বস্তুকে ঠেলা বা টান দেওয়াকে কি বলে? সঠিক উত্তর হবে খ, বল বলে। 4. পৃথিবী আমাদেরকে নিজের দিকে টানে, এটি কোন বলের কারণে? এটি হচ্ছে মহাকর্ষ বলের কারণে। সঠিক উত্তর হবে গ। 5 নম্বরে আছে নিচের কোনটি ভূমিরূপের একটি ধরন? সঠিক উত্তর হবে ক, পাহাড়। 6. সমুদ্র পৃষ্ঠ থেকে তুলনামূলক নিচু ও বিস্তৃত সমতল ভূমিকে কি বলা হয়? সঠিক উত্তর হবে খ, সমভূমি। 7. নিচের কোনটি ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ? সঠিক উত্তর হবে ঘ, বন উজাড়। বন উজাড়ের কারণে ভূমিরূপের পরিবর্তন হয়। তারপর হচ্ছে 8. পরিবেশের কোন উপাদানটি দূষিত হলে পানি দূষিত হয়? সঠিক উত্তর হবে পানি। পরিবেশের পানি দূষিত হলে পরিবেশের পানি দূষণ হয়। তারপর 9 নম্বরে হচ্ছে কোনটি পরিবেশ সংরক্ষণের একটি উপায়? সঠিক উত্তর হবে ক, সঠিক উত্তর হবে গ, বর্জ্য পুনর্ব্যবহার করা। কোনটি পরিবেশ সংরক্ষণের একটি উপায়? সঠিক উত্তর হচ্ছে বর্জ্য পুনর্ব্যবহার করা। 10. নিচের কোনটি বায়ু দূষণের কারণ? সঠিক উত্তর হবে যানবাহনের ধোঁয়া। তারপর 2 নং প্রশ্ন উত্তরে আসবে শূন্যস্থান পূরণ করো 5টি। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে। শূন্যস্থানে হবে পরিবর্তন। শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হতে পারে বা স্থানান্তরিত হতে পারে। কোনো বস্তুকে টান বা ঠেলা দেওয়াকে ড্যাশ বলে। কোনো বস্তুকে টান বা ঠেলা দেওয়াকে বল বলে। তারপর 3 নম্বরে আছে পৃথিবীর পৃষ্ঠের উঁচু নিচু অংশকে ড্যাশ বলে। 4. কলকারখানার ধোঁয়ার কারণে ড্যাশ দূষণ হয়? শূন্যস্থানে হবে বায়ু। 5. পরিবেশ রক্ষার জন্য বেশি বেশি গাছ লাগানো উচিত? শূন্যস্থানে হবে গাছ। 4 নং প্রশ্ন উত্তরে আছে সত্য মিথ্যা লেখো যে কোনো 5টি। 1. সূর্য আমাদের শক্তির একটি প্রধান উৎস, এটি সত্য। 2. বল কোনো বস্তুর গতি বা অবস্থার পরিবর্তন ঘটাতে পারে না, এটি মিথ্যা। পাহাড় পর্বত ও সমভূমি বিভিন্ন ধরনের ভূমিরূপ, এটি শুদ্ধ। 4 আছে নদী ও সমুদ্রে বর্জ্য ফেলা পরিবেশের জন্য ক্ষতিকর, বাক্যটি শুদ্ধ। 5. পরিবেশ সংরক্ষণের জন্য বৃক্ষরোপণ করা প্রয়োজন, এটিও শুদ্ধ। তারপর হচ্ছে ডান বা মিল করো 5টির জন্য 5 নাম্বার। সূর্য হচ্ছে শক্তির উৎস। 2. টান বা ঠেলা হচ্ছে বল। 3. পৃথিবীর আকর্ষণ মহাকর্ষ বল। 4. পাহাড় হচ্ছে ভূমিরূপ। 5. বৃক্ষরোপণ হচ্ছে পরিবেশ সংরক্ষণ। তারপরে 5 নং প্রশ্নের উত্তরে আসবে সংক্ষেপে প্রশ্নের উত্তর লেখো যে কোনো 5টি। 7টি দেওয়া থাকবে, 5টির উত্তর দিতে হবে। 1 নম্বরে আছে শক্তি রূপান্তর বলতে কি বোঝায়? 2. বৈদ্যুতিক শক্তির 2টি ব্যবহার লেখো। 3. বল কি? বলের 2টি উদাহরণ দাও। 4. মহাকর্ষ বল কি? 5. ভূমিরূপ কি? 3টি ভূমিরূপের নাম লেখো। 6. পরিবেশ দূষণ বলতে কি বুঝো? 7. পরিবেশ সংরক্ষণের 3টি উপায় লেখো। তারপর 6 নং প্রশ্নের উত্তরে আছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, 5টির জন্য 30 নাম্বার থাকবে।
এক, শক্তির রূপান্তর কি? দৈনন্দিন জীবনে শক্তির রূপান্তরের 3টি উদাহরণ ব্যাখ্যা করো। 2, বলের বিভিন্ন প্রভাব উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3, মহাকর্ষ বল কি? আমাদের দৈনন্দিন জীবনে মহাকর্ষ বলের গুরুত্ব ব্যাখ্যা করো। 4, ভূমিরূপ কি? পাহাড়, পর্বত, মালভূমি ও সমভূমি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করো। 5, প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে কিভাবে ভূমিরূপ পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে কিভাবে ভূমিরূপের পরিবর্তন ঘটে ব্যাখ্যা করো। তারপর 6 নম্বরে আছে পরিবেশ দূষণের প্রধান কারণগুলো এবং এর ক্ষতিকর প্রভাবগুলো ব্যাখ্যা করো। 7, পরিবেশ সংরক্ষণের জন্য আমরা কি পদক্ষেপ নিতে পারি? মাটি, পানি ও বায়ু দূষণ রোধের উপায়গুলো আলোচনা করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার নমুনা প্রশ্নটি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই। আল্লাহ।